শুন জসিম, শহীদ আবু সাইদের নামে একটা সংগঠন করব এবং সেই সংগঠনের নামে ক্লাব দিয়ে সেই ক্লাবের নাম দিয়ে চাঁদা তুলতে হবে। সবাইকে বলবি শহীদ আবু সাইদের স্মরণে আমরা বৈষম্য বিরোধী কাজ করছি, উন্নয়নের জন্য টাকা লাগবে। কিন্তু ভাই, এলাকায় তো তেমন উন্নয়ন কাজ হচ্ছে না। লোকে যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর দিব? ওসব ভাবিস না, ভয় দেখাবি, বলবি ক্লাবে চাঁদা না দিলে বড় সমস্যায় পড়বে। আরে বেটা, আবু সাইদ মুগ্ধ হলো আমাদের চালান, যখন এদের নাম বললি তখন দেখবি ভয় টাকা দিবে, বুঝলি? ভাই, তাহলে আমাদের ক্লাব কোথায় করা যায়? আরে বেটা, বাজারে মোকলেসের ঘর আছে না, ও ঘরে আমরা শহীদ আবু সাইদ ক্লাব বানাবো। মোকলেস মানে কোন মোকলেস? আরে বেটা, আওয়ামী লীগের নেতা মোকলেস। কিন্তু উনি কি ক্লাব করতে দিবে? দিবে না মানে? উনি তো 5ই আগস্টের পর এলাকায় নাই, আমরা এখন দখল করে ক্লাব বানাবো। শোন, আমরা রাতের বেলায় সাইনবোর্ড টানিয়ে দিব শহীদ আবু সাইদ ক্লাব, তাহলে আর কেউ ঘরের কাছে আসবে না, বুঝলি? এবার বুঝলাম, তোমার মাথায় বুদ্ধি আছে। চাচা, দেখছেন রফিক কিভাবে আবু সাইদ ক্লাবের নাম দিয়ে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা নিচ্ছে। হ্যাঁ বাবা, আগে তো সে জামাত ইসলাম করত, এখন সরকার বদল হতেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এসব করছে। চাচা, আমরা কি কিছু করতে পারি না? এভাবে চলতে দিলে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে। সত্য আর সাহস নিয়ে এগোতে হবে। মানুষকে বোঝাও কিভাবে তারা প্রতারণার শিকার হচ্ছে। বন্ধুরা, আমরা সবাই দেখছি রফিক কিভাবে শহীদ আবু সাইদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। আমাদের সজাগ হতে হবে। এলাকার উন্নয়নের কথা বলে টাকা তাদের নিজেদের পকেট নিচ্ছে। আমরা দেখছি তারা চাঁদাবাজি অবৈধভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য দখল করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা এই চাঁদাবাজ সমন্বয়কদের এখন থেকে প্রতিবাদ নয়, প্রতিরোধ করব। কি বলছিস তুই? সাবধানে কথা বল, রফিক ভাইয়ের নামে কথা বললে ভালো হবে না কিন্তু। শোনো জসিম, সত্য বলতে ভয় পায় না। রফিকের মতো মানুষরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। আমাদের সবাইকে এক হতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, শহীদ আবু সাইদের নামে যে সংগঠন করা হয়েছে তার কিন্তু সমন্বয়ক নামক রফিক সেটা নিজের স্বার্থে চাঁদাবাজি করছে। আমরা যদি আজ চুপ থাকি তাহলে দিন দিন অন্যায় বাড়তেই থাকবে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আপনি ঠিক বলেছেন কেলটু ভাই, আমরা আর রফিকে আর চাঁদা দিতে দেব না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা সবাই মিলেমিশে এলাকার মানুষ এক হয়ে বল্টুর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করব। রফিকের এবং তার সঙ্গীদের সংগঠন থেকে সরিয়ে দিতে হবে। সত্য সব সময় জয়ী হয়। রফিকের মতো মানুষদের জন্য রাজনীতির বদনাম হয়। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেন কখনো রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার না করি। সবার কল্যাণের জন্য কাজ করাই আসল রাজনীতি।